আজকে তোমাদের আমি রাশি কি আসলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা তাই হলো রাশি। এর মধ্যে দেখো দুইটা রাশি হলো একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলো যেগুলো শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশনের প্রয়োজন হয়, সেটা স্কেলার রাশি। স্কেলার রাশি কোনগুলো যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তোমরা আরো লিখতে পারো, যেমন হচ্ছে তাপমাত্রা, কাজ, দ্রুতি, ক্ষেত্রফল, ঘনত্ব, বিভব, এগুলো হলো সব স্কেলার রাশি। তারপর হচ্ছে ভেক্টর রাশি হচ্ছে কি যে সকল রাশিকে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেগুলো হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি যেমন হচ্ছে কি বেগ হচ্ছে কি সাথে বস্তুর নির্দিষ্ট দিকে পরিবেশের সাপেক্ষে বস্তুর সরণের হারকে বেগ বলে। এখন এইখানে যেমন হচ্ছে ত্বরণ হচ্ছে বস্তুর কি বেগ বৃদ্ধির হারকে আবার কি বলে, ত্বরণ বলে। তবে এইভাবে অনেকগুলো আছে, যেমন এই যে দেখো এটা একটা ছন্দ মুখস্থ করে তোমরা করতে পারো। যেমন হচ্ছে ভবে সপ্রিয়তম ভাবে টুনির তিতা প্রেমে, ভতে ভরবেগ, বেতে বেগ, শতে সরণ, বতে বল, প্রীতে প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, হাতে ভ্রামক, মেতে এই যে দেখো মান্দ্রতা গুণাঙ্ক, টুনিরতে টর্ক, তিতাতে তড়িৎ ক্ষেত্র, প্রেতে পৃষ্ঠটান, মেতে মহাকর্ষীয় প্রাবল্য। এইভাবে তোমরা ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারো। এখন হচ্ছে কি ভেক্টর রাশির যোগ কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। কেমন, মনে করো যে দুইটা ভেক্টর রাশি, এটা হলো কত, এদিকে হলো 3 সেন্টিমিটার গেছে, এই যে এখান থেকে শুরু করে এদিকে গেছে 3 সেন্টিমিটার এখানে, আর এখান থেকে শুরু করে এদিকে গেছে আবার মনে করো যে 4 সেন্টিমিটার। তাহলে এদের যোগফল কত হবে? এদের যোগফল হবে, যোগফল হচ্ছে দুইটা ভেক্টর রাশি যোগ কি দেখো, যোগ হচ্ছে কি এর শীর্ষ বিন্দু এর শীর্ষ বিন্দু যোগ করে যেটা পাবো সেটা হলো কি, সেটা হলো ভেক্টর রাশির যোগ। তাহলে একটা গেছে কোন দিকে বলতো, এই যে দেখে এইখান থেকে এদিকে গেল, এখান থেকে এদিকে যায়, এখান থেকে এদিকে গেছে, এই যে এইদিকে গেল 3 সেন্টিমিটার, এখান থেকে 4 সেন্টিমিটার। তাহলে ভেক্টর রাশির যোগ এখন কোন দিকে দেবো, এই যে এটা হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশির যোগটা হচ্ছে কত, দুইটা যদি আমরা যোগ করে এইটাই বড় হবে। অর্থাৎ যদি আমরা এখানে এ দিই, এটা বি দিই, এটা সি দিই, তাহলে এটা আমরা ভেক্টর রাশি এই যে এসি কত পাবো বলো তো, রুট ওভার এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ গেছে, অতিভুজ স্কয়ার সমান দৈর্ঘ্য স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে 3 স্কয়ার প্লাস কত হয় 4 স্কয়ার, এটা করলে কত আসবে 5 আসবে। তাহলে ভেক্টর রাশির যোগ, দুইটা ভেক্টর রাশির যোগ কত হচ্ছে 5। আবার মনে করে একটা গেছে এদিকে, একটা গেছে এইদিকে, এটা হলো 3 সেন্টিমিটার, এটা ধরো 4 সেন্টিমিটার। তাহলে যোগ এখান থেকে কোনটা, এটা হচ্ছে এইটা হলে দেখো তো 4 আর 3 এর থেকে একটু বেশি বাড়ে যাচ্ছে না এটা, 4 আর 3 যোগ করলে দেখো এইটা 4 আর 3 এর 7 হবে কি, 7 হবে কখন, যখন এখান থেকে এখানে যদি 4 সেন্টিমিটার, এদিকে যদি 3 সেন্টিমিটার, তাহলে এইদিকে একই দিকে যখন যাবে তখন হচ্ছে কত, 4 আর 3 কত হয়ে যাচ্ছে 7 হয়ে যাচ্ছে, 7 হবে। এখানে আমার সর্বোচ্চ কত হবে 7, আর সর্বনিম্ন দেখো এখানে কি 7 হবে। এইটুকু যদি দেখি কল্পনা করি তাহলে দেখা যাচ্ছে কি এর মধ্যে একটা ধরো যে 4 আর 3 এর পার্থক্য কত, একের থেকে অবশ্যই একটু বেশি হবে। তো দুইটা ভেক্টর রাশি যোগ হবে কত, আগে কি করব ভেক্টর রাশি দ্বয়ের যোগ করব। ভেক্টর রাশি দ্বয়ের কি করব, ভেক্টর রাশি এই যে ভেক্টর রাশি দ্বয়ের এই যে দ্বয়ের যোগফল কত হবে বলো তো, যোগফল হচ্ছে কত, 4 আর 3 যোগ করলে কত হয় 7 হয়। আর ভেক্টর রাশি দ্বয়ের এবার যদি বিয়োগফল করি তাহলে কত হবে বলো তো, বিয়োগফল হবে কত 1 হবে। তার মানে একটা যদি 4 সেন্টিমিটার একটা যদি 3 সেন্টিমিটার হয়, এদের যোগফল হবে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা হয়। এখন ওখানে যদি বলে 3 হবে হবে, যদি বলে 2 হবে হবে, যদি বলে 4 হবে হবে, 7 হবে হবে, যদি বলে 8 হবে না 8 হবে না। এবং দুইটা ভেক্টর রাশির যোগফল কখনো শূন্য হয় না। তাহলে যদি দুইটা ভেক্টর রাশি মনে করো, একটা হলো কত, একটা হলো মনে করো যে তোমার 5 সেন্টিমিটার, একটা হলো মনে করো যে একটা হলো 5 সেন্টিমিটার, একটা হলো মনে করো 3 সেন্টিমিটার, তাহলে এদের যোগফল কত হবে বলো তো, এদের যোগফল হবে কত, এই দুটো যদি বিয়োগ করি তাহলে কত আসবে, এই যে বিয়োগ করলে কত আসবে বলো তো, বিয়োগ করলে আসবে 2, আর যোগ করলে কত হবে, যোগ করলে আসবে 8। তার মানে 2 থেকে শুরু করে 8 পর্যন্ত, এই যে 2 থেকে 8 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। এখন যে কোনো সংখ্যা যদি বলে 3 হবে হবে, যদি বলে 2 হবে হবে, যদি বলে 8 হবে হবে, কি যদি বলে 1 হবে 1 হবে না, কারণ বিয়োগফল কত আসছে সর্বোচ্চ আমাদের 2 আসছে, এটা হবে না। আবার যদি বলে 9 হবে 9ও হবে না, কারণ যোগফল এর থেকে বেশি হবে না। এই জন্য দুইটা ভেক্টর রাশির যোগফল আমরা কিভাবে, তোমার অনেক নৈবিত্তিক আসবে, তোমরা পাবা যে দুইটা ভেক্টর রাশির যোগফল কিভাবে করতে হবে, দুইটা বিয়োগ করে যা আসবে আর যোগ করে যা আসবে এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। আর মনে রাখবা দুইটা ভেক্টর রাশির যোগ কখনো শূন্য হয় না। ঠিক আছে, ধন্যবাদ।